হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে সুজি এবং আলু দিয়ে খুবই মজাদার বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম আর ধনেপাতা কুচি। এখানে নিয়েছি আলু, যেগুলো সিদ্ধ করা আছে। তো আলুগুলোকে প্রথমে আমি একটু চটকে নিচ্ছি। আলুটা আমার চটকে নেওয়া হয়ে গেছে। আর এখানে যেটা আমি নিয়েছি, দুটো মতো ডিম নিয়েছি আর নিয়েছি এক বাটি মতো সুজি। আপনারা কম বেশি করতে পারেন, তবে ডিমটা দুটোর বেশি নিতে পারেন, কম কিন্তু নেবেন না। যাই হোক, প্রথমেই একটা বোলের মধ্যে ডিমটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। তো ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো আমি ভালো করে ডিমটাকে একটু চামচে করে ফেটিয়ে নিলাম। চলুন তাহলে এবার রান্নাটা স্টার্ট করে দিই। গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি সুজিটা একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ব্রাউন করছে না, একটু জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়েছি। এটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। তারপরে আবারও গ্যাস ওভেনের উপরে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা কুচি, সাথে অল্প সামান্য চিনি। তো দেখুন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো ফুটে আসার আগের মুহূর্তে আমি আগের থেকে ভেজে রাখা সুজিটা এই পানির মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দেখুন কন্টিনিউ কিন্তু নাড়তে থাকছি, যাতে এর মধ্যে লাম্পস না হয়ে যায় বা দলা পেকে না যায়, তার জন্য। তো দেখুন এক পর্যায়ে নাড়তে নাড়তে একদমই পানিটা ড্রাই হয়ে গেছে, সুজিটা বেশ সুন্দর হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেবো একদম লো ফ্লেমে। তো এর মধ্যে সুজিটা কিন্তু বয়েল হয়ে গেছে। তো এইরকমভাবে সুজিটার একটা খুবের আমরা করে নেবো কিন্তু। তো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এটা আমার হয়ে গেছে। এটা আমি একটু কড়াই থেকে নামিয়ে নেবো, একটা বাসনের মধ্যে একটু দিয়ে ঠান্ডা হতে দেবো। তো আবারও কড়াইটা আমি গ্যাস ওভেনের উপরে বসিয়ে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। যে ডিমটা আমি ফেটে রেখে দিয়েছিলাম, ডিমটা আমি এবার একটু ভেজে নেব। তবে গোটা করে ভাজবো না, ঠিক এরকম করে একটু ভেঙে খুরখুরি করে ভেজে নেব, যেটা বা কাটা কাটো বলতে পারেন। এইভাবে করে আমি ভেজে নিচ্ছি ডিমটাকে। তো বন্ধুরা আমি এখানে ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিকেনও দিতে পারেন। তবে চিকেনটা দেওয়ার জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন বোনলেস চিকেনটা। ওর মধ্যে একটু লবণ, একটু আদা রসুনের পেস্ট আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলেই হবে। তো যাই হোক, এখানে আমি ডিম দিয়েছি, ডিমটা ফ্রাই করে নিয়ে আমি তুলে নিলাম। আবারও 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু আমি ভুনে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে চটকে রাখা আলুটা, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, যেগুলো আমাদের রান্নাঘরে হাতের কাছে সবসময় থাকে, সেই মশলাগুলি ব্যবহার করেছি। সাথে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ক্যাপসিকাম কুচি। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটাও আমি অ্যাড করে দিলাম। তো আবার একটু আমি মিক্স করে নেব এই ডিম ভাজাটার সঙ্গে আলুগুলোকে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার। তো পাউডারটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। তো খুবই মজাদার আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এটা খেতে কিন্তু দারুণ হয়, খুবই সহজভাবে দেখলেন আমি বানিয়ে নিলাম। এইভাবে করে বানিয়ে আপনারা রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন। তো
তো যাই হোক, এদিকে আমাদের সুজিটাও বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে একটু পানি দিয়ে সুজিটা আমি ভালো করে চটকে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এবার আমরা শেপগুলো করব নাস্তার। তো অল্প সামান্য আমি এখান থেকে ডো একটু কেটে নিলাম, হাতের মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি। তো এটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে হাতে করে একটু প্রেস করে একটু চ্যাপটা মতো করে নেব। তারপরে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আমি একটু মুড়িয়ে নেব। থেকে বুঝতেই পারছেন কতটা সহজভাবে এটা আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এটা যে কেউ করতে পারেন, কোনো সমস্যার কাজ নেই, কোনো কষ্টের কাজ নেই। তবে খুবই মজাদার একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে করে। তো একই রকমভাবে আমি এই বলগুলো তৈরি করে নিয়েছি, গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করেছি যাতে ফ্রাই করতে সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, অবশ্যই সাদা তেল। তো এটা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করলেই হবে। তো নাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা ফ্রাই করলেই ভালো হবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পর আমি একটু কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো বন্ধুরা, এটা খেতে মশলা খুবই ভালো হয়। আপনারা এটা চাইলে বিকালবেলায় বানিয়ে কিন্তু খেতে পারেন নাস্তা হিসাবে। খুবই ভালো লাগে খেতে, উপর থেকে ক্রিস্পি ক্রিস্পি হয় আর একদম ভিতর থেকে হয় সফট। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এরকমভাবে লাল লাল করে ভেজে নাস্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু সত্যিই খুব ভালো হয়। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছিল। আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন। তাহলে যখনই আমি এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে করে আমি